হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এপিসোড অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস, যেখানে আমরা আগের সপ্তাহের গোল্ডের মুভমেন্ট দেখে পরের সপ্তাহে গোল্ড কেমন মুভ দিতে পারে সেটা সম্পর্কে প্রিডিকশন করে থাকি। তো ওয়েলকাম আমার নিউ এপিসোডে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখতে চাই, যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি। সবাই টেলিগ্রাম চ্যানেলে চলে যায়, ওকে, জয়েন হয়ে যায়। চলুন দেরি না করে ডাইরেক্ট ভিডিও শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের সপ্তাহে বলছিলাম যে মার্কেট কিছু লেভেলের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আমি কিছু লেভেল অবশ্য আঁকাইছিলাম। আমি এখানে একটা লেভেল আঁকাইছিলাম, এখানে একটা লেভেল আঁকাইছিলাম, এবং এখানে একটা লেভেল আঁকাইছিলাম। আই থিঙ্ক কোথা থেকে মার্কেট হলো আগেরটা শুরু হয়েছে, এক সেকেন্ড, স্যাটারডে স্যাটারডে এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এবং আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে সাপোর্ট নিতে, রেজিস্ট্যান্স নিতে পারে, এবং রেজিস্ট্যান্স নিচের দিকে আসতে পারে। এবং আপনারা দেখেন ঠিক মার্কেট ওই কাজটাই করছে। মার্কেট এখানে সাপোর্ট নিছে, রেজিস্ট্যান্স নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, এবং মার্কেট উপরের দিকে মুভ দিছে। এখন মার্কেট কি করতে পারে সেটা আমরা চলুন দেখি, এবং সেটা করার আগে আগের দিন সব ড্রয়িংগুলো আমি মুছে ফেলাই দিই। মুছে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লেভেল আছে এবং কিছু প্রেডিকশন আছে। কিছু কিছু প্রেডিকশন আছে যেটা হলো ডাইরেক্ট আমরা চার্ট দেখে না করলেও কিছু অ্যানালাইসিস ফান্ডামেন্টাল ভাবে হয়। আপনারা জানেন যে আজকে হলো টোয়েন্টি আপনার হলো 29 ডিসেম্বর। 29 ডিসেম্বর মানে আমাদের আর নিউ ইয়ার বা 2025 সাল হতে আমাদের আর 2 দিন টাইম আছে। তার মানে 2 দিন বাদে আমাদের নিউ ইয়ার, এবং আমরা 2025 সালে পা দিব। এখন যে কথাটা আমি ফান্ডামেন্টাল কেন বললাম, আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেখেন মার্কেট কিছু ভলিউম নেয়। মার্কেট লং টাইম ফ্রেমে বা লং 4 আওয়ার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট সাইড ওয়েজ, আমরা যেটাকে বলি সাইড ওয়েজ, কোনো কিছুকেই মার্কেট রেসপেক্ট করতেছে না। কিন্তু দেখেন এইদিকে মার্কেট, আমি আগে বলছিলাম কি সুন্দর অল টাইম হাই পালন করছে, এগুলো কি সুন্দর মার্কেটের একটা বড় বড় মুভ আমরা দেখতে পারতেছিলাম। কিন্তু এখন মার্কেট মূলত লং টাইম ফ্রেমের জন্য সাইড ওয়েজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো ছিল আগের সপ্তাহের মার্কেট। মার্কেট এই সপ্তাহে শুধুমাত্র এইটুকের মধ্যে ঘোরাফেরা করছে, এটা কোনো মার্কেট না। এখন যে জন্য আমি কথাটা বলতেছিলাম যে দেখেন, আমরা যেরকম ঈদের ছুটি যখন আমরা পাই তখন আমরা বাড়িতে 2 দিন আগে যাই, এবং ঈদের পরে আরো 2 দিন থাকে, মোট 4 থেকে 5 দিনের আমরা ছুটি পাই। ঠিক আছে, ঠিক আমরা যেগুলো ইউএস মার্কেট, গ্লোবাল মার্কেট, তাদেরও এরকম ভাবে ওরা ছুটি পায়। ওদের 25 ডিসেম্বরে হয় ক্রিসমাস, দেন 31 ডিসেম্বরে হয় নিউ ইয়ার। অতএব ওরা 24 ডিসেম্বর বাড়ি চলে যায়, এবং একদম 1 তারিখের থেকে ওরা নতুন দমে কাজ শুরু করে। তার মানে আমি এইটুক বোঝাতে চাচ্ছিলাম যে মার্কেটে ভলিউম কম, মার্কেটে একদম ভলিউম কম, এবং মার্কেট 1 তারিখ থেকে বা 2025 সালের প্রথম থেকে মার্কেটে আমরা একটা বিগ ভলিউম দেখতে পাবো। মানে আমরা একটা মার্কেটে বড় একটা মুভমেন্ট দেখতে পাবো ইনশাল্লাহ, কারণ মার্কেট অনেক অনেক দিন ধরে মার্কেট সাইডওয়েজ। মার্কেটে এরকম মার্কেটে ট্রেড করা, যারা আমরা তো মূলত শর্ট টাইম ফ্রেমে ইন্টারেস্টে ট্রেড করি, যারা লং টাইম ফ্রেমে ট্রেড করে তারা মূলত এইসব মার্কেট থেকে খুব প্রফিট খুব কম জেনারেট করতে পারে। সো মূলত মার্কেটে যদি ভলিউম না আসে, তাহলে যারা লং টাইম ফ্রেমে ট্রেড করে তাদের জন্য ট্রেড করাটা একটু কষ্টসাধ্য। এখন আমরা আশা করতে পারি যে 1 তারিখে বা 2025 সাল থেকে ইনশাল্লাহ আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো, এবং মার্কেটে যদি আমরা ভালো মুভমেন্ট দেখতে পাই তাহলে আমরা ভালোভাবে প্রেডিকশন করতে পারবো এবং ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। এখন যেহেতু আজ রবিবার, কাল সোমবার তাহলে হচ্ছে 30 তারিখ, মঙ্গলবার হচ্ছে 31 তারিখ, এবং বুধবার হচ্ছে 1 তারিখ। অতএব হয়তোবা মার্কেট এই সপ্তাহটাও সাইডওয়েজ থাকতে পারে। তাহলে মঙ্গলবার, বুধবার,
বৃহস্পতিবার 3 তারিখ, 3 তারিখ হলো বৃহস্পতিবার, এবং 4 তারিখ হচ্ছে আই থিঙ্ক শুক্রবার। তার মানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখ হচ্ছে সোমবার, 31 তারিখ মঙ্গলবার, 1 তারিখ বুধবার, বৃহস্পতিবার, 2 তারিখ শুক্রবার, এবং শুক্রবার 3 তারিখ শনিবার, 4 তারিখ রবিবার। 5 তারিখ মানে ডিসেম্বর 5 তারিখ, জানুয়ারি 5, জান 5, 2025 এই তারিখে আমরা মার্কেটে থেকে ফুল পরিমাণের ভলিউম আশা করতে পারি, যখন মার্কেট একটা ভালো পরিমাণে মুভমেন্ট দিতে পারে। সো এখন আমরা অ্যানালাইসিস করি যে এই সপ্তাহটা কেমন টাইপের যেতে পারে। এটাই হলো আমার কথা ছিল, যে মার্কেটের ভলিউম আসতে পারে জানুয়ারি 5 থেকে। এটা একটু আপনারা সবাই খেয়াল করে রাখেন। আমি এটা নিয়ে আরও একটু ডিটেলসে পরিমাণ ভিডিও একটু সময় পালে আমি এই সপ্তাহের মধ্যে বের করে দেবো। 2024 সালে, 25 সাল পর্যন্ত ওয়েট করতে হবে না ইনশাআল্লাহ। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, অ্যানালাইসিস। কালকের অ্যানালাইসিসটা যদি আপনারা আবার ভালো করে দেখেন, যে এটা হাই এবং এটাকে লো ধরি, এবং এইটা থেকে এইটা যদি আমরা ফিবোনাচ্চি ড্র করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 0.6 এর লেভেলটা হচ্ছে এইটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট মূলত 0.6 এর লেভেলের মধ্যে আশেপাশে ঘোরাফেরা করতেছে। অতএব আমরা এইটুকু বুঝতে পারি যে মার্কেট কালকে ওপেন হওয়ার পরে দুইভাবে রিয়াকশন দিতে পারে। দুইভাবে রিয়াকশনের মধ্যে একটা এরকম ভাবে দিতে পারে, 1 সেকেন্ড, মার্কেট এরকম ভাবে দিতে পারে, এখানে আসছে, এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচের দিকে একটা ডাম্প দিতে পারে, এটা একভাবে হতে পারে। বা এখান থেকে এমন হতে পারে যে এর 50% ক্রস করে যতটুক মার্কেট গ্যাপ দিছে, এখান থেকে এইটুক হয়তো বা মার্কেট এখান থেকেও মার্কেট রিভার্সাল নিতে পারে। এরকম ভাবে দুইভাবে মার্কেট কাজ করতে পারে। সো আমাদের দুইভাবে খেয়াল করতে হবে, এখানে আসবে এবং এখান থেকে হয়তো বা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসতে পারে। ইফ মার্কেট এর উপর পর্যন্ত বা এখানে ক্লোজ দেয়, তাহলে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আমাদের এই পজিশনটা দেখতে পাবো ইনশাল্লাহ। এটা হবে মার্কেটের পদ্ধতি, যেটা হলো মার্কেট ফলো করবে। মূলত কালকে মার্কেট ডাম্প যাওয়ার অনেক আশঙ্কা অনেক বেশি, বা ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ আছে, কারণ সবাই জানে যে মূলত 5 তারিখের পর থেকে মার্কেটের ভলিউম বাড়বে, এবং মূলত যদি মার্কেটের ভলিউম বাড়ে তাহলে মার্কেট আপসাইডে যাবে। এই জন্য হয়তোবা কালকে মার্কেট ওপেন হওয়ার পর থেকে যারা লং টাইম ট্রেডার, তারা এখান থেকে হয়তোবা লং টাইমে ট্রেড লাগাইতে হবে, এখানে এসএল লাগাইতে হয়ে দিবে। তখন মার্কেট কি করবে? মার্কেট তো অনেক ভালো আপনারাই জানেন, ম্যানুপুলেটিং মার্কেট গোল্ড, এখানে আসবে রেজিস্ট্যান্স নিয়ে, ওরা মনে করবে যে প্রফিট হচ্ছে, দেন এখানে আসবে এসএল খাবে, এসএল খায়, দেন মার্কেট উপরের দিকে চলে যাবে। এজন্য আমার প্রেডিকশনটা মূলত কালকে দিনটা আমার ডাউন ডিরেকশনের জন্যই আমি পেন্ডিং এ রেখে দেবো, যে মার্কেট হয়তোবা এই পজিশন থেকে কোনো একটা, এখান থেকে এখানে যে কোনো একটা পজিশন পর্যন্ত মার্কেটের আসবে, এবং যেখানে যে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেটের সাপোর্ট নিতে পারে। সো এটাই ছিল আজকের মতো ভিডিও। শর্ট টাইম অ্যানালাইসিস করে লেভেল দিলাম না, আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমি প্রত্যেকদিন সকালবেলা লেভেল আমি দিয়ে রেখে দিই, দেখেন ওই লেভেল আপনারা আমার টেলিগ্রাম থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেদিন দেখেন একটা সুন্দর একটা কত বড় ট্রেড দিছিলাম, এবং আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে একটা ট্রেড ক্যাপচার। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি সবসময় ছোট এসএল নিয়ে কাজ করি। এসএল ছোট হবে কিন্তু প্রফিট বড় দিতে হবে। দেখেন আমাদের এসএল কতটুকু ছিল, কিন্তু প্রফিট যখন দিচ্ছিল তখন বড় বড় প্রফিট আমরা পাচ্ছিলাম। দেখেন ছোট ছোট এসএল কিন্তু বড় বড় প্রফিট, রিস্ক রিওয়ার্ড অ্যানালাইসিস ভাবে কাজ করে থাকে। সো আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আসে, এবং শর্ট টাইম ফ্রেমে যেসব লেভেল থাকে সেটা আমি সকালবেলা দিয়ে রেখে দিই। সো এখনকার মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 2024 সাল খারাপ কাটলে 2025 সাল ইনশাল্লাহ ভালো কাটবে, আশা করি।
সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।